আটলান্টার মনোরম প্রকৃতিকে সঙ্গী করে পর্দা নামল উত্তর আমেরিকার বৃহত্তম বাঙালি মিলন মেলার। দিনভর উৎসব, আনন্দ আর আড্ডার আবহ কাটতে না কাটতেই ভেসে এলো বিদায়ের সুর। শেষ দিনেও হাজারো বাংলাদেশির পদচারণায় মুখর ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ, যেখানে সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে একত্রিত হলেন সবাই। বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও বাংলাদেশকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার শেষ দিনে আগামী সম্মেলন ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ছাড়াও ছিল নানা আয়োজন। ব্যবসায়িক সম্প্রদায় রয়েছেন এবং ইন্টেলিজেন্সিয়া রয়েছেন, আমাদের যুবক যুবতীরা রয়েছেন। তাদের মাঝখানে এসে বাংলাদেশের কথা আমরা আর কখনোই বাংলাদেশকে আগে যেই চোখে দেখতাম এখন আর সেই চোখে দেখতে পারব না। সেকেন্ড জেনারেশনের সাথে আমাদের যে একটা ব্লেন্ডিং, এটা কিন্তু এই কনভেনশন প্রুফ করেছে। সেদিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী বছরে 40তম সম্মেলন আপনারা সবাই জানেন অলরেডি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু হলিউড লস অ্যাঞ্জেলেস। আমরা ওখানে যাচ্ছি, আরও বড় পরিসরে আমরা এবং বিগার অ্যারেঞ্জমেন্ট করব। আটলান্টার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বাংলাধারার আয়োজনে এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও শহরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। গেল শুক্রবার আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে শুরু হয় এ সম্মেলন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নামি দামি শিল্পীদের পরিবেশনায় বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠেন দর্শকরা। 3 দিনব্যাপী নানামুখী সভা, সেমিনার, সিম্পোজিয়াম আর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এবারের আয়োজন। আগামী বছর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। লস্কর আল মামুন, সময় সংবাদ, গ্যাস সাউথ কনভেনশন সেন্টার, আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।